লাউ এনে রান্না করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার পছন্দের লাউ, যেটা আমি একদমই খেতেও পছন্দ করি, গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি। তো ছাদে গেলাম, লাউ আনলাম, লাউ এনে কেটে রান্নাও করে ফেললাম। এই যে আমার লাউ রান্না দেখবেন অনেক বেশি মজা হয়েছে, কারণ না আমার নিজের গাছের লাউ তো নিজে পছন্দ করে রান্না করছি, অনেক টেস্টি রান্না হয়েছে। তো এটা আমার খুব ভালো লাগে যে আমার যেটা পছন্দ ওইটা আমি নিজের হাতে তুলে এনে রান্না করি। আমার এত ভালো লাগে কি বলবো, মানে পছন্দটা তো নিজের, প্রকাশটাও নিজেই করতে। তো আমার নিজের রান্না নিজে আমি প্রকাশ করি, কি আর করবো, প্রকাশ তো করতেই হবে। এই যে রান্না করছি, রান্নার ফাঁকে ফাঁকে একটু চালনিও আমার উঠে যাচ্ছে, এদিকে চালনি হয়েছে সেটা উঠে যাচ্ছে। আর এদিকে কিন্তু আমার লাউ রান্না কমপ্লিট। আর এই যে এদিকে আমি ভিডিও করতেছি, রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথাও বলতেছি। রান্না করতে আমি পছন্দ করি, যেমন রান্না করে খাওয়া তো আমি পছন্দ। সিজনের প্রথম লাউ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যতটুকুই বড় হয়েছে কিন্তু পচে আছে, এটাই শুকরিয়া আল্লাহর কাছে। যখন আমি সিম্পল আনলাম গাছের, আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে লাখো। আর মরিচ তো সে তো অনেক খাচ্ছি, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বারান্দার গাছ থেকেও মরিচ খাচ্ছি, ছাদের গাছ থেকেও খাচ্ছি। তো আমার মরিচ কিনতে হয় না, ইদানিং গাছের মরিচ দিয়ে চালাচ্ছি। লাখো শুকরিয়া এটা আমার, যে আমি শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে শেষ করা যাবে না। দেখেন মাশাআল্লাহ, ছোট্ট একটা লাউ, কিন্তু এটার মধ্যে অনেক ভালোবাসা আছে এই লাউটার মধ্যে, কারণ এটা আমার নিজের হাতে লাগানো গাছের লাউ। নেবো সুন্দর করে, দেখেন কতটা কচি। আমি কচি দেখে আজকে উপরে খোসাটা ফেলাবো না, একদম খোসা সহ রান্না করে ফেলবো, এতটাই কচি। এই যে লাউ, এই যে লাউগুলো অনেক সুন্দর করে কেটে নিয়েছি, একদম খোসা সহ। লাউ রান্না করার জন্য সব রেডি। এখন এই যে চিংড়ি মাছগুলো এখানে আমি ভেজে রেখে দিয়েছি, ধনিয়া পাতা কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, আর শিং মাছ বোনা খাবো তার জন্য টমেটো পেঁয়াজও কেটে নিয়েছি, সব রেডি। এখন রান্না করবো। এই যে লাউর জন্য পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম, পরে এখানে মশলাটা কষিয়ে যে কাঁচামরিচ দিয়ে দিলাম, এখানে আদা রসুন পেস্ট দিয়েছি, ধনিয়া জিরার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে তারপরে আমি দিয়ে দেবো এখানে হচ্ছে এই যে ভাজা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করবো। চিংড়ি মাছগুলি খুব সুন্দর করে এখন কষিয়ে নিয়েছি, এখন এই যে কেটে রাখা লাউগুলি দিয়ে দেবো। লাউগুলি দিয়ে দিচ্ছি। তো আমি গাছের কচি লাউ হলে না এভাবে আমি খুব সুন্দর করে মানে খোসা সহ রান্না করি, তো খোসাটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে যায়। আর চিংড়ি মাছ আর লাউ মানিটা হচ্ছে অমৃত একটা খাবার, এটা শীতে হোক আর গরমে হোক, কিন্তু শীতে কিন্তু লাউ বেশি মজা গরমে চাইতে। আর নিজের গাছের লাউ হলে তো কথাই নেই, সেটা তো অনেক বেশি টেস্ট। লাউয়ের আর চিংড়ির গ্রানে গড় মোমো করছে, এত সুন্দর গ্রান আসছে না। এভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন, একদম যাদের গাছ আছে নিজেদের গাছের লাউ, যারা এইভাবে চিংড়ি মাছ দিয়ে খোসা সহ রান্না করে খেয়ে দেখবেন। লাউয়ের থেকে কিন্তু অনেক জোর ওঠে, কিন্তু যেটা তো কচি লাউ তার জন্য তেমন একটা জোর ওঠে নাই। তো আমি আবার জোর অ্যাড করছি, আর লাউ একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমার লাউ রান্না কমপ্লিট, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলাম, অনেক মজা হয়েছে। এখন ধনে পাতা দিলাম, শেষ আমার রান্না, অনেক লোভনীয় হয়েছে। ঘরের অবস্থা কি দেখেন, কত কিছু এলোমেলো করে রান্না করতে হয়। আর এদিকে এই যে আমার লাউ রান্না ডান, লাউ কিন্তু রান্না কমপ্লিটও হয়ে গেছে, দেখছেন এই যে লাউ রান্না ডান। এখানে অনেক মজা করে লাউ রান্না করেছি। আর এই যে এদিকে আমি ভিডিও করতেছি, রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথাও বলতেছি। রান্নাঘরের যে অবস্থা দেখেন, রান্নাঘরের এই যে সব কিছু এলোমেলো। রান্না করব, এগুলি আবার গুছাবো, কত কাজ মহিলাদের, কাজের কোনো শেষ নেই। সব এই যে সকালবেলা রুটি বানিয়ে এলোমেলো করে সব রেখে গেছি, সব এলোমেলো করে রেখে গেছি, দেখছেন এই যে সব কিছু এখন গুছাবো, রান্না করব। আর এদিকে এই যে আমার লাউ রান্নাও ডান হয়ে গেছে। রান্না করতে আমি পছন্দ করি, যেমন রান্না করে খাওয়া তো আমি পছন্দ। তো আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ওনাকে দেখার সুযোগ করে দিবেন। এই যে আমার রান্না, তো যাই হোক এই যে আমার লাউ রান্না কমপ্লিট, অনেক সুন্দর কালার আসছে রৌদ্রের মাঝখানে, দেখেন অনেক সুন্দর হয়েছে লাউ রান্নাটা। এখন আমি রান্না করব শিং মাছ বোনা, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই তো দুপুরে রান্না ছিল লাউ চিংড়ি, আর এই যে এখানে অল্প করে একটু মাছ বোনা করলাম, এক পিস রুই মাছ সাথে শিং মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করলাম। তো আজকের দুপুরে রান্না এই ছিল, এতটুকুই। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। সিম্পল রান্না, সব কিছু সামনে ইদানিং আমার রান্নাটা একদমই দেরি হয়ে যায়, মানে এই রোদ্রটা আসা পড়ে দুপুর 12টার পরে, তো এদিকে রান্না করে আমার রোদ্র চলে আসে। তো 12টার আগে চেষ্টা করি রান্না করতে, সবসময় 12টার আগে রান্না করতাম, কিন্তু ইদানিং পারতাছি না। বাচ্চাদের পরীক্ষা, পড়াশোনা, রান্না সব কিছু মিলে আমি একটু হিমশিমে পড়ে যাই।